আসসালামু আলাইকুম। সকলকে আমার ক্রিয়েট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই মোবাইলে ইন্টারনেট ইউজ করেন, যা আপনাদের অনেক ব্যয়বহুল, বা আপনারা ইন্টারনেট ইউজ করার সাথে সাথে অনেক সময় দেখা গেছে আপনাদের যে মোবাইলের ডাটা অটোমেটিক ফুরিয়ে যাচ্ছে, বা আপনারা নিজেও বুঝতে পারছেন না এর কারণ কি। বন্ধুরা, এর মূলত 3টি কারণ রয়েছে। তো বন্ধুরা, যে মূল 3টি সেটিংস রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনাদের যে যার মোবাইল সেটিংস, 2 নম্বর হচ্ছে ফেসবুক সেটিংস, 3 নম্বর হচ্ছে ইউটিউব সেটিংস। তো চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। তো আমার এই সেটিংসটি 3টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে আপনাদের মোবাইলের সেটিংস। একটি কারণ হচ্ছে মোবাইলের যে সেটিংস, যে যার মোবাইলের যে যার সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে যাবেন। তো সেই সেটিংসে যাবেন। সেটিংসে ধরুন আমি আমার এই স্যামসাং ফোন দিয়ে করতেছি, আমি আমার স্যামসাং ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তো ক্লিক করার পরে দেখেন যে অটো আপডেট যেগুলো রয়েছে, যে আমি যে অটো আপডেট যে অপশানটা আমি সেটা অফ করে দেব। তো আমি আপনার সফটওয়্যার আপডেট, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় অটো আপডেট থাকলে আপনার মোবাইলে যদি আপনি এমবি ভরেন তো অটোমেটিক সে আপডেট নিয়ে নেবে পারমিশন ছাড়াই। এতে করে আপনার অনেক সময় অনেক ফাইল 30 এমবি 40 এমবি অনেক বড় হতে পারে। তো আপনার পারমিশন ছাড়াই সে অটো আপডেট ক্লিক করা থাকাতে সে অটোমেটিক আপডেট নিয়ে নিবে। তো আপনি সেই অটো আপডেটটা আপনি অফ করবেন। সফটওয়্যার আপডেট ক্লিক করেন, দেখেন এখানে একটা অপশান রয়েছে যে অটো আপডেট ওভার ওয়াইফাই, বা আপনি এটা আপনি অফ করে দেবেন। এই যে এভাবে অন থাকলে আপনি এটা এইভাবে করে রাখবেন, সাদা করে রাখবেন, অফ করে রাখবেন। আমি এটা স্যামসাং মোবাইল দিয়ে করতেছি। আপনারা যে যার মোবাইল, আমি তো সব মোবাইল দিয়ে করে দেখানো সম্ভব না। তো আপনারা এই অপশানটি এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে। এছাড়াও আপনার যে অটো আপডেট যে জায়গায় আসে আপনি সেই অটো আপডেটটা আপনি অফ করে রাখবেন, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ফেসবুক, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে যে আপনাদের মোবাইলের সেটিংস কীভাবে মোবাইলের সেটিংস দ্বারা অটো আপডেটটা আপনি নিয়ন্ত্রণ করে রাখবেন, অফ করে রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার ফেসবুক, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ফেসবুকে দেখবেন আপনার অনেক সময় ভিডিও দেখার সময় যে অটোমেটিক ভিডিও প্লে হতে থাকে। এতে করে আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ফেসবুকে ভিডিও চলতে থাকে। এটা আপনি কিভাবে অফ করবেন? তো সেটা করতে হলে আপনার সরাসরি যাবেন, ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার সময় আপনারা এই ফেসবুকের যে 3 ডট রয়েছে, ঠিক আছে, 3 ডট এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করবেন, একবারে নিচে চলে যান। চলে যাওয়ার পরে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। এই যে এই অপশানটা, এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে আবার এখানে রয়েছে যে সেটিংস। স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন। যদি না বুঝেন তাহলে আপনারা ভিডিওটি বারবার দেখলে বুঝতে পারবেন। আবার এই সেটিংসে আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একেবারে লাস্টে চলে যাবেন। একবারে লাস্টে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে মোবাইল অ্যান্ড কন্ট্রাক্ট একটা লেখা রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন আবার স্ক্রল দিয়ে একবার নিচে চলে যান। যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা অপশান রয়েছে যে অ্যাপ আপডেটস, সরি এটা না, এখানে একটা অপশন অটো প্লে। এই দেখেন অ্যাপস আপডেটের উপরে যে অটো প্লে, ঠিক আছে। এই যে অটো প্লের মধ্যে ক্লিক করুন। দেখেন এখানে রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই 1 নম্বর, 2 নম্বর হলো অন ওয়াইফাই কানেকশন অনলি। আপনার 3 নাম্বারটা ক্লিক করে রাখবেন যে নেভার অটো প্লে ভিডিও। আমি এটা ক্লিক করে রাখছি, মানে আপনার ভিডিও অটো প্লে হবে না চালালে। আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি ক্লিক করলে তারপরে চালাতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি এটা ক্লিক না করে অন্যগুলো ক্লিক থাকে তাহলে কিন্তু আপনার হবে না, এটা দিবেন।
তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা কীভাবে করুন। এটা হচ্ছে দুইটা সিস্টেম আছে। আর একটা সিস্টেম দেখেন, সেটা হচ্ছে ফেসবুক, ঠিক আছে, সরি এটা হচ্ছে ইউটিউব। দুটা সিস্টেম দেখা যায়, একটা মোবাইলের সেটিংস আর একটা হচ্ছে যে আপনার ফেসবুক সেটিংস। আর 3 নাম্বার সিস্টেম হচ্ছে আপনার ইউটিউব সেটিংস। ধরেন আমি আমার চ্যানেলের একটা ভিডিও ক্রিয়েট আইডিয়া, আমার চ্যানেলটার একটা ভিডিও ধরেন আনতেছি, ধরেন এই যে এই ভিডিওটা, ঠিক আছে। ধরেন যে যার ভিডিও দেখার সময় দেন আপনি এই কি রেজুলেশন দেবে ভিডিওর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এই 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করে এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা কোয়ালিটি অপশান রয়েছে, দেখেন এই যে কোয়ালিটি অপশান, ঠিক আছে। এই কোয়ালিটি অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে কয়েকটা অপশান রয়েছে যে আপনি কোন কোয়ালিটিতে দেখবেন। তো আপনারা যারা মোবাইল ইউজ করেন অনেক সময় ভিডিও দেখার সময় আপনারা সবসময় এই লেভেলটা আপনি চুজ করে রাখবেন। যত হাই লেভেলে থাকে যে 480 পিক্সেল, তা আপনি 240 পিক্সেল এটা দিলে আপনার এমবিটা আরও কম খাবে, ঠিক আছে। তারপরে আপনি দেখেন এই 360 ওইটার মধ্যে দিলে তার চেয়ে আরও কম খাবে, ঠিক আছে। তো আপনারা সবচেয়ে লো লেভেলটা যেটা একেবারে মোটামুটি সেটা হচ্ছে আপনার এই যে 240, এটা হচ্ছে ব্যাটার। এর চেয়ে কম দিলে আবার আরও রেজুলেশন কম আসবে এবং ব্যবসাটা শুরু হবে। তো বন্ধুরা এই ছিল আমার 3টা টিপস। তো 3টা টিপসে আমি আবারও নাম বলেছি। প্রথম হচ্ছে আপনার মোবাইলের যে সেটিংস অটো আপডেট অফ করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার ফেসবুক সেটিংস। ফেসবুক সেটিংসের মধ্যে আপনার মোবাইলের যে ফেসবুক দেখার সময় অনেক সময় ভিডিও যে চলে আসে, সেই ভিডিওগুলো আপনারা অটোভাবে যাতে না চলে সেটা আপনি অফ করতে পারবেন, ঠিক আছে। তো আর তৃতীয় নাম্বারটা হচ্ছে কি আপনার ইউটিউব সেটিং। ইউটিউব যে কোনো ভিডিও ওপেন করার সময় আপনারা কর্নারে একটা 3 ডট আছে, এই ভিডিওটা একটা চাপ দিয়ে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনার একটা অপশান চলে আসবে 3 ডটের, সেখানে দেখবেন কোয়ালিটি আছে, আপনার সেই কোয়ালিটিতে ক্লিক করে আপনি সহজে দেখতে পারবেন কোন পিক্সেলে দেখবেন। আপনি অবশ্যই 240টা দেখবেন। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে, আপনাদের উপকৃত হয়ে থাকলে আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানান। আর অবশ্যই নতুন যারা আসছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আমার ক্রিয়েট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।